अन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भागवते उत्तम श्लोक भक्ति भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य शरणम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। श्री गुरु गौरांगेर जय होक, श्रील प्रभुपादेर जय होक, अनंत अनंत कोटि भक्त वैष्णव वृंदेर जय होक, समवेत भक्त मंडलीर जय होक। गुरुदेव एवं श्रील प्रभुपाद इस्कনের বর্তমান আচার্যবৃন্দ সবার আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকের হরিকথায় প্রবেশ করছি। হরি বল। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমরা রয়েছি প্রতি মঙ্গলবার বিকালে আমরা বুলাচক নামহট্টে বসছি। এখানে আমরা ধারাবাহিকভাবে শ্রীল প্রভুপাদের একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার উপরে বেশ করে গ্রন্থ জাগ্রত চেতনা, ধারাবাহিকভাবে গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে আমরা সেই গ্রন্থ অধ্যয়ন করে নিজেদের কল্যাণ করার চেষ্টা করছি। মাত্র ভুল ত্রুটি অনেক হচ্ছে, কিন্তু তবু আমরা চেষ্টা করছি শ্রীল প্রভুপাদের দেখানো পথ অনুযায়ী সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা এবং অপরকে সেই শিক্ষা দান করা। তো ভক্তবৃন্দ, আপনারা যারা ধারাবাহিকভাবে এখানে যে গ্রন্থটা হচ্ছে এটা বুলারচক গ্রাম, এখানে জাগ্রত চেতনা গ্রন্থ হচ্ছে, আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করতে পারেন দেবীপুর রাধারাস বিহারী নামহট্ট চ্যানেলে। বুলারচক নামহট্ট হরিকথা প্লে লিস্টের মধ্যে ধারাবাহিকভাবে আপনারা তা শ্রবণ করতে পারবেন। তো জাগ্রত চেতনা গ্রন্থ 4টে খণ্ডে বিভাগ। আপনারা যদি বইটা পড়তে চান তাহলে হার্ড কপি কিনতে পারেন বা সফট কপি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন। জাগ্রত চেতনার প্রথম খণ্ড হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড আমরা অধ্যয়ন করছি। দ্বিতীয় খণ্ডে বেশ কিছু প্রশ্ন হয়ে গেছে, এখন ঠিক গত ক্লাসের পর থেকে আমরা শ্রবণ করব। আজকের প্রশ্ন, সব সময় কি শুধু ভগবানের চিন্তা করতে হবে? এরকম একটা প্রশ্ন, সবসময় কি শুধু ভগবানের চিন্তা করতে হবে? তা উত্তরে বলছে, সব সময় ভগবানের স্মরণ করে তার উদ্দেশ্যেই কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। সব সময় ভগবানকে স্মরণ করে তার উদ্দেশ্যে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। তাহলে কি হবে না, আমরা যদি সারাটা জীবন ভগবানকে স্মরণ করে জীবন কাটাবো, তাহলে জীবনের অন্তিমে আমরা কৃষ্ণ স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারবো। নেক্সট কোয়েশ্চেন, কি করলে পুনর্বার এই দুঃখময় অনিত্য সংসারে আসতে হবে না? প্রভু একটু আগে বলছিলেন যে এই যে গরম জ্বালা যন্ত্রণা এই সবই আমরা এই জড় জগতে আছি বলে, এটা দুঃখের জগৎ। এখানে সবাই তিনটে দুঃখে
দুঃখ পাচ্ছে। যতক্ষণ আমরা সদ্গুরুর চরণে না আসি, ততক্ষণ গুরু পরম্পরায় যতক্ষণ না আসে আমরা বুঝতে পারি না যে আসল ভালো থাকা কাকে বলে। অপরে জিজ্ঞাসা করলো যে তুমি ভালো আছো, আমরা বলি হ্যাঁ ভালো আছি। কিন্তু যখন আমরা গুরু পরম্পরায় এসে গীতার জ্ঞান প্রাপ্ত হই, তখন কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তখন প্রকৃতপক্ষে গুরুদেব আমায় যা জ্ঞান দিয়েছেন, যা গীতার জ্ঞান জগৎগুরু কৃষ্ণ দিয়েছেন, সেই কথা অনুযায়ী আমাদের কিন্তু উত্তর ওইটা আসবে না। প্রকৃতপক্ষে যদি আমরা শাস্ত্রের ভিত্তিতে কথা বলি, তাহলে আমাদের বলা উচিত, আর কি বলবো প্রভু, ত্রিতাপ ক্লেশে জর্জরিত আমরা সবাই, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপ ক্লেশে আমরা জর্জরিত। এটা তো ভালো থাকার জায়গা নয়। গুরু গৌরাঙ্গ যেমন রেখেছেন তেমন আছি। যেমন এই আমার মাথা যন্ত্রণা করছে, এটাকে বলে কি কি ক্লেশ? এটাকে বলে আদি আধ্যাত্মিক ক্লেশ, শরীরের মধ্যে কষ্ট হওয়া। বাইরে থেকে কেউ কষ্ট দিল, সেটাকে বলে ভৌতিক ক্লেশ। আর এই যে গরম লাগছে বা শীতে কষ্ট হচ্ছে, এটাকে বলে দৈবিক ক্লেশ। তো আমরা সবাই এই ক্লেশে অবশ্যই জর্জরিত। তাই যদি কেউ জিজ্ঞাসা করলো ভালো আছেন, কেমন আছেন, বলে দিলাম ভালো আছি, ডাহা মিথ্যা কথা বলে দিলাম। শাস্ত্র যা শিখিয়েছে আমাকে, আমি শাস্ত্রের ভিত্তিতে উত্তর দিতে পারলাম না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা শাস্ত্র তো শুনেছি, তখন আমাদের উত্তর কিন্তু ওইটা আসা উচিত। তা সেই জন্য কোয়েশ্চেন করছে, কি করলে পুনর্বার এই দুঃখময় অনিত্য সংসারে আসতে হবে না? উত্তরে বলছে, ভগবানকে লাভ করে তার ধামে যেতে পারলে পুনরায় এই দুঃখময় অনিত্য জগতে আর ফিরে আসতে হবে না। ভগবানকে লাভ করে যদি তার ধামে যাওয়া যায়, ব্যাস আর এখানে আসতে হবে না। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে পুনরায় এই জগতে ফিরে আসতে হবে না। ঠিক? তাহলে কি করলে পুনরায় এই জগতে আসতে হবে না? না, সারাটা জীবন ভগবানকে স্মরণ করে, ভগবানের সন্তুষ্টির জন্য কর্তব্য কর্ম করে, দেহান্তে ভগবানকে প্রাপ্ত করলে, ভগবানের ধামে প্রবেশ করলে আর পুনরায় এই জগতে আসতে হবে না। ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন সময় দেহ ত্যাগ করলে এই জড় জগতে আর ফিরে আসতে হয় না? কোন সময় মরলে এই জড় জগতে আর আসতে হবে না? এবং কোন সময় দেহ ত্যাগ করলে পুনরায় ফিরে আসতে হবে? এটা গীতাতে কৃষ্ণ কি বলেছে বলো? তো কৃষ্ণ বলছিল গীতাতে যে, তাহলে কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? কোন সময় দেহ ছাড়লে আর এই জগতে আসতে হবে না, আর কোন সময় দেহ ছাড়লে এই জগতে আসতে হবে, প্রশ্নটা এটা। তা বলছে, অগ্নি, জ্যোতি, শুক্লপক্ষ, শুভ দিন, উত্তরায়ণ, এগুলোতে দেহ ছাড়লে জীব ব্রহ্ম লাভ করে এবং আর এই জগতে ফিরে আসে না। অগ্নি, জ্যোতি, শুক্লপক্ষ, শুভ দিন, উত্তরায়ণ, এগুলোতে দেহ ছাড়লে জীব ভগবানকে পেয়ে যায়, আর এই জগতে ফিরে আসতে হয় না। কিন্তু ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন, 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন, 6 মাস সূর্য উত্তরের দিকে মেকে থাকে, 6 মাস দক্ষিণের দিকে তির্যকভাবে মেকে থাকে। তো ওই ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন, এই 6 মাসের মধ্যে দেহ ছাড়লে জীবের মর্তলোকে পুনর্জন্ম হয়ে থাকে। তাহলে কি বললো? রাত্রিতে, কৃষ্ণপক্ষে, দক্ষিণায়নের 6 মাসের মধ্যে মরলে আবার এই জগতে আসতে হয়। নেক্সট কোয়েশ্চেন। ভগবানের ভক্তরা কোন সময় দেহ ত্যাগ করে ভগবানকে পায়? ভক্তদের কথা হচ্ছে আলোচনা। ভক্তরা কোন সময় দেহ ছাড়লে ভগবানকে পায় বলো? উত্তর বলছে, ভক্তরা সব সময় ভক্তিযোগ করে।
কৃষ্ণ চেতনায় ডুবে থাকে। তাই যে কোনো সময় দেহ ছাড়লে তারা দেহ ত্যাগের পর ভগবত ধাম পাবে। ভক্তদের জন্য পুরো এক্সেপশনাল, স্পেশাল টিকিট ওদের জন্য। এরা প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনা চিন্তা করে জীবন কাটায়, কৃষ্ণের জন্য কর্তব্য কর্ম করে। তাই এরা যখনই মরুক, এদের জন্য কোনো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই নয়, কোনো কন্ডিশন নেই এদের জন্য। আর বাকিরা কাদের কথা আলোচনা হচ্ছিল? যারা কৃষ্ণ স্মরণ করে না। কোথায় চলে গেল? এখানে বলে দিয়েছে রাত্রিতে মরলে যাবে না। এখানে বলে দিয়েছে রাত্রিতে মরলে যাবে না, আবার এখানে জন্ম নেবে। তারপর শোনো, এমন একটা উপায় আছে যার ফলে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান আদি সব কিছুর ফল প্রাপ্ত হতে পারা যায়। এমনকি একটা উপায় আছে যার ফলে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান সব কিছুর ফল একটা কাজে পাওয়া যায়। বেদ পাঠ যা ফল হয়, যজ্ঞ করলে, তপস্যা করলে, দান করলে যা ফল হয়, একটা কোনো কি জিনিস আছে যেটা করলে এগুলো সব পাওয়া যায়? বলছে ভক্তি যোগ। ভগবানকে ভালোবাসলে, ভগবানকে ভালোবাসা, আমি যে ভগবানকে ভালোবাসি মুখে বললে হবে? স্ত্রী যদি মুখে বলে আমি স্বামীকে খুব ভালোবাসি, হ্যাঁ, তা মুখে বললে কি হবে? সেটা সেবায় করে দেখাতে হবে। সন্তান বলছে বাবা মা আমি তোমাকে খুব ভালোবাসি, মুখে বললে হবে? সেটা করে দেখাতে হবে। মা বলছে সন্তানকে আমি তোমায় খুব ভালোবাসি, সেটা তাকে হাতে নাতে করে দেখাতে হবে। একইভাবে আমরা সবাই মুখে বলি আমরা সবাই তো কৃষ্ণ ভক্ত, মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কৃষ্ণের জন্য করোটা কি তুমি? ওইখানে প্রমাণ হয়ে যায় আমি কতটা ভালোবাসি। এক কোমর জলে নেমেছি নাকি এক বুক জলে নেমেছি ওখানে বোঝা যায়। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে যে কোনো পরিস্থিতিতে তার খুশির জন্য সে যা যা চেয়েছে তুমি করার চেষ্টা করবে। তাই বলছে ভক্তি যোগ অবলম্বন করলে কি বেদপাঠ, কি যজ্ঞ অনুষ্ঠান, কি তপস্যা, কি দান আদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সব কিছুর ফল পাওয়া যায় এবং আদিও পরম ধাম প্রাপ্ত হওয়া যায়, অন্তিমে পরম ধাম পাওয়া যায়। তাহলে মূলে কি? সব কিছুর মূলে হচ্ছে ভক্তিযোগ। কেন? কারণ এই যে বেদ পাঠ করে তাকে ফসল দেয় কে? সেই কৃষ্ণ দেয়। যে যজ্ঞ করে তাকে কে ফসল দেয়? সেই কৃষ্ণ দেয়। যে তপস্যা করে তাকে ফসল দেয় কে? সেই কৃষ্ণ দেয়। যে দান করে তাকে ফসল দেয় কে? সেই কৃষ্ণ দেয়। কিন্তু বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান এগুলোতে ভগবানের প্রতি ভালোবাসা নেই, তবু ভগবান ফসল দিচ্ছে। কিন্তু ভক্তিযোগ হচ্ছে সরাসরি ভগবানকে ভালোবাসা, ভগবানের সাথে প্রেম করা। আসলে এই ভক্তিযোগ আসলে প্রেম করার জগৎ। ভগবানের সাথে জীবাত্মা প্রেম করতে শিখছে, সেটা হচ্ছে ভক্তি অনুশীলন। আসলে ভক্তি অর্থাৎ ভগবানকে ভালোবাসা, ভগবানের সেবার দ্বারা ভগবানকে বোঝাতে হয় আমি তোমায় ভালোবাসি। আর এইটাই সৃষ্টি, কৃষ্ণের সৃষ্টি, যে কৃষ্ণের থেকে যত জীবাত্মা তৈরি তারা সবাই ভগবানের সাথে প্রেম করুক। এই জন্য কৃষ্ণ সৃষ্টি বানিয়েছে প্রতিটা আত্মাকে। প্রতিটা আত্মা কৃষ্ণকে প্রেম করবে, কৃষ্ণ প্রতিটা আত্মাকে প্রেম করবে। এই প্রেমের আদান প্রদানের জন্যই কৃষ্ণ সমগ্র সৃষ্টি করেছে, এই প্রেম রস আস্বাদন করবে বলে। কৃষ্ণের সাথে অর্থাৎ ভগবানের সাথে আত্মার তাই দেখুন বেদপাঠ, যজ্ঞ, তপস্যা, দান এগুলোতে কৃষ্ণ ফসল দেয়। আর এই সব কিছুর ফসল কৃষ্ণ কাকে দিয়ে দেয়? বেদপাঠ, যজ্ঞ, তপস্যা না করলেও
তাকে ভালোবাসলে দিয়ে দেয়, তাই না? কারণ মূলে ভালোবাসা, ভক্তি যোগ মানে ভালোবেসে তার স্মরণ করে জীবন কাটানো, তার আশ্রয় নিয়ে জীবন কাটানো, তার জন্য সেবা কর্ম করা, যে আমি প্রভু তোমাকে ভালোবাসি, তাই জন্য আমি প্রচার করছি, তাই জন্য আমি জপ করছি, তাই জন্য ভোগ রন্ধন করছি, তাই জন্য গীতা পড়ছি, তোমাকে খুশি করাবো বলে। এটা তো সেই ভালোবাসার প্রমাণ দাও হাতে নাতে। এই যে আমার মাথা যন্ত্রণা করছে, আমি না আসতে পারতাম, কিন্তু আমাকে চিন্তা করতে হবে কি, যে ভক্তরা 2 ঘন্টা কি 1 ঘন্টা হরিকথা শুনবে বলে তারা 7টা দিন অপেক্ষা করে থাকে, তবে তারা পায়। আমি যদি না যাই তাহলে তারা 14টা দিন অপেক্ষা করে থাকবে, আবার পরের নামহট্ট কবে আসবে, আবার আমরা জাগ্রত চেতনা গ্রন্থটা এত সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে তাদের মুখ চেয়ে আমাদেরকে আসতে হবে, যে করেই হোক। নেক্সট কোয়েশ্চনে বলছে, তাহলে কি হবে, আমি যে ভগবানকে ভালোবাসি সেটা প্রমাণ করে দেখানো, যে হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসি। তুমি চেয়েছো গীতার লাস্ট অধ্যায়ে যারা প্রচার করে তার চেয়ে প্রিয় ব্যক্তি কেউ হয় না, হবেও না, এবং সে নিঃসন্দেহে পরাভক্তি লাভ করে আমার ধামে ফিরে আসবে। তো পরাভক্তি লাভ করতে পারবো কি না পারবো সেটা তো আমার হাতে নেই, সেটা যিনি দেবেন তার ধর্ম। আমার ধর্ম, আমার হাতে কি আছে, প্রচার করা, আর তার হাতে কি আছে, ভক্তি ফল দেওয়া। সে বলেছে নিঃসন্দেহে ভক্তি লাভ করে ফিরে আসবে, অর্থাৎ প্রভু কৃষ্ণ নিঃসন্দেহে তাকে ভক্তি দেবে, আর তার কর্ম কি, প্রচার করা। তাহলে জীবাত্মা একটা ধর্ম পালন করছে, ভগবান একটা ধর্ম পালন করছে। জীবাত্মা ভগবানকে খুশি করার ধর্ম পালন করছে, ভগবান জীবাত্মাকে খুশি করার ধর্ম পালন করছে। দুজনাই ধার্মিক, দুজনাই ধর্ম পালন করছে, এইটাই বোঝার বিষয়। এই জন্য কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণ সব কিছু ফল দিয়ে দেয়, এবং জীবনের অন্তিমে পরম ধামও দিয়ে দেয়, সেখানে বাস করার সুযোগ দিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন বলছে, এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বাস করব হয় এখানে নয় সেখানে, তাহলে কৃষ্ণ কেন বলছে যে সেখানে বাস করো? নিশ্চয়ই কৃষ্ণ খুব ভালোভাবে জানে, কেন আমার পিতা তো, উনি জানেন যে আমার ছেলেটা এখানে কষ্টে আছে। সেই জন্য কৃষ্ণ চায় যে আমরা সবাই যেন তার সেই ধামে বাস করি। হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন বলছে, কারা ভগবানকে অবজ্ঞা করেন এবং কেন করেন? উত্তর বলছে, মূর্খ মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞান করে অবজ্ঞা করে। মূর্খ মিন্স স্কুল কলেজের কথা হচ্ছে না, মূর্খ মানে কৃষ্ণ শিক্ষার জ্ঞানের অভাব যাদের। কৃষ্ণ শিক্ষা নেই মানে মূর্খ, সেই মূর্খের কথা হচ্ছে। জড় জগতের স্কুল কলেজে গেল কি গেল না, পিএইচডি করলো, মাস্টার ডিগ্রি করলো কি করলো না, এটা সে কথা নয়, এটা কৃষ্ণ শিক্ষার কথা হচ্ছে। কৃষ্ণের শরণাগত হয়েছে কি না সেই কথা হচ্ছে। বলছে কারা ভগবানকে অবজ্ঞা করে, বলছে যাদের কৃষ্ণ শিক্ষা নেই, সেই মূর্খ মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞান করে অবজ্ঞা করে। কেননা তারা ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এবং শ্রীকৃষ্ণ যে সর্বভূতের মহেশ্বর মানে সবকিছুর যে মালিক তা তারা জানে না। কৃষ্ণ যে সবকিছুর মালিক তা তারা জানে না, কৃষ্ণকে সাধারণ একটা মানুষ বলে তারা জ্ঞান করে। তার মানে কি কৃষ্ণ শিক্ষা নেই? হতে পারে সে বড় কোনো পিএইচডি, বড় পণ্ডিত, বড় কোনো MA BA MMM করে আছে, কিন্তু কৃষ্ণকে সাধারণ মানুষ বলে জানে মানে সে মূর্খ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে সে মূর্খ। বিদ্যা দুটো হয়, একটা পড়া একটা অপড়া। পড়া বিদ্যার দৃষ্টিকোণ দিয়ে সে মূর্খ, তারা ভগবানকে অবজ্ঞা করেন। নেক্সট কোয়েশ্চেন, ত্রিগুণাত্মিকা মায়া শক্তি বিশ্ব চরাচর সৃষ্টির একমাত্র কারণ,
কিন্তু কার অধ্যক্ষতায়? ত্রিগুণাত্মিকা, অর্থাৎ ত্রিগুণ, সত, রজ, তম, তিনটে গুণ দিয়ে এই মায়ার জগৎ চলছে। এই মায়া শক্তি বিশ্ব চরাচর সৃষ্টির একমাত্র কারণ, কিন্তু কার অধ্যক্ষতায় এই মায়ার জগৎ চলছে? এই মায়ার জগৎটাকে চালনা করছে কে? ড্রাইভার কে? জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ গীতাতে তার উত্তর দিয়েছিল, ময়াধ্যক্ষেন প্রকৃতি শুয়তে সচরাচরম। কৃষ্ণ বলেছিল ভগবান শ্রীকৃষ্ণের অধ্যক্ষতায়, ময়াধ্যক্ষেন, ময়া মানে আমি, অধ্যক্ষেন আমি পরিচালনা করছি, অধ্যক্ষতা করছি। ভগবান কৃষ্ণের অধ্যক্ষতায় তার ত্রিগুণাত্মিকা মায়া শক্তি এই চরাচর জগতের সৃষ্টি করে থাকেন। এই জগৎ চলছে কৃষ্ণের অধ্যক্ষতায়, পরিচালনায়। নেক্সট কোয়েশ্চেন, যারা মোহবশত ভগবান কৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞানে অবজ্ঞা করেন তাদের কি গতি হয়? কৃষ্ণকে অবহেলা করে, নামতে না আসলে, কৃষ্ণ ভক্তি না করলে, কৃষ্ণ শিক্ষাকে অবহেলা করে গীতা না পড়লে, ও সব জানা আছে, ওসব বুড়ো হারা লোকেরা পড়ে। এখন কি আমাদের এইসব পড়ার সময়? ওসব ব্যাকডেটেড, আমরা আপডেটেড। ওইসব প্রাচীনকালের লোকেরা পড়তো। তোরা 2024 সালে কি প্রাচীন হয়ে গেছিস? ওইসব পড়ছিস? তা এই যে অবহেলা বা অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে দেখা গীতাকে, কৃষ্ণকে, ভক্তি জীবনকে, ভক্তকে, ভগবানকে, ভগবানের মন্দিরকে, ভগবানের সেবাকে, ভগবানের এই ভক্তিযোগ পথকে, সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া, তছনছ করে দেওয়া, শুধু একটা উৎসব জানা আছে, এই একটা কথাতে সব তছনছ হয়ে যায়। তাই প্রশ্ন করছে, যারা মোহবশত কৃষ্ণকে সাধারণ মানুষ জ্ঞানে অবজ্ঞা করে তাদের কি গতি হবে? উত্তর বলছে, এই রূপ রাক্ষসী ও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম, তাদের জ্ঞান লাভের প্রয়াস সব ব্যর্থ। তাদের মুক্তি লাভ করার আশা বা তাদের যা সকাম কর্ম, নিজের জন্য যা যোগাড় যন্ত্র করছে, এবং জ্ঞান লাভের যত প্রয়াস, কৃষ্ণকে বাদ দিয়ে জ্ঞান লাভ, সমস্ত জ্ঞান লাভ বৃথা। এই জন্য কৃষ্ণকে বাদ দিয়ে আমরা যা শিখি সেগুলো জীবনের অন্তিমে নতুন জীবন পেলে আবার শিখতে হয়। বুঝতে পারলাম? কিন্তু কৃষ্ণকে নিয়ে আমরা যা শিখি সেগুলো সব থেকে যায়, পরের জীবনে তারপর থেকে চালু হয়। কৃষ্ণকে বাদ দিয়ে স্কুল কলেজে আমরা অনেক শিখলাম, কিন্তু মৃত্যুর পর সব ব্যর্থ। তো গীতা বলে দিয়েছে সব ব্যর্থ। এবং দেখুন, সেই ছোট বয়স থেকে জন্মে কিন্তু আবার অ আ ক খ থেকে আবার চালু করতে হবে। কিন্তু কৃষ্ণকে নিয়ে যা শিখেছিল পরের জীবনে তার পর থেকে চালু হবে, সেই জন্য সে আরো সুন্দরভাবে গীতার জ্ঞান বুঝতে পারবে, সে বোঝাতে পারবে অপরকে। বোঝাতে পারা তো অনেক বড় ব্যাপার, কারণ সে অলরেডি আগে করে রেখেছে। কে তাকে শেখালো? কারণ আগের জন্মে সে শিখে রেখেছে, কিন্তু অ আ ক খ আবার তাকে নতুন করে শিখতে হয়েছে। তাই বলছে এদের সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। যেমন একটা শূন্য, দুটো শূন্য, পাশাপাশি তিনটে শূন্য, চারটে শূন্য, পাঁচটা শূন্য, ছটা শূন্য বসালাম, লাখ লাখ কোটি কোটি শূন্য বসালাম, কোনো ভ্যালু আছে? যতক্ষণ তার পাশে এক না বসাচ্ছি বা দুই না বসাচ্ছি, নির্দিষ্ট 1 থেকে 9 সংখ্যা না বসাচ্ছি, ভ্যালু আছে কি? শূন্যই। একইভাবে আমার জীবনে আমি অনেক কিছু তোড়জোড় করলাম, কৃষ্ণ বসালাম না, কৃষ্ণ শব্দটা আমার জীবনে বসালাম না, আমার জিহ্বায় বসালাম না, কানে বসালাম না, চোখে বসালাম না,
হাত পা কোনো কিছুতে কৃষ্ণ বসালাম না, দ্যাট মিন কোনো কিছু দিয়ে কৃষ্ণ সেবায় লাগালাম না, কিন্তু অনেক কিছু আয়োজন করলাম, সব ব্যর্থ। তাই বলছে যারা কৃষ্ণকে অবহেলা করছে তাদের কি গতি? না, তাদের সম্পূর্ণটাই ব্যর্থ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মনে করো আমি ব্যাপারটা এরকম, আমি সারা বছর স্কুলে অনেক কিছু পড়লাম, কিন্তু পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড নিয়ে গেলাম না, পরীক্ষা দিতে পারবে? একইভাবে নেক্সট কোয়েশ্চেন, যারা বেদ বিহিত যজ্ঞ অনুষ্ঠান করে তার পুণ্য ফল স্বরূপ স্বর্গলোক প্রাপ্ত হন, তাদের কি গতি হবে? গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেন করছে বেদে তো দান, তপস্যা, পুণ্য কর্ম করা, কুয়ো খুলে দেওয়া, সমাজ সেবা করা, এই সম্বন্ধে অনেক কিছু বলা আছে। ওগুলো করলে স্বর্গলোক প্রাপ্তি হবে, তাদের কি গতি হবে? বেদ ওইগুলো বলেছিল কেন? কারণ ওইগুলো করে তুমি এই জগতে সুখে থাকতে চাইছো, তার ব্যবস্থা আছে। দান ধ্যান পুণ্য এগুলো করো, এই জগতে সুখে থাকবে, কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি তোমায় খুব লেখাবে। তুমি যত দামি এসি কেন, যত দামি সোফা কেন, যত সুন্দরভাবে মার্বেল করে নাও, যত সুন্দরভাবে চিকন চাকন বাংলো করো না কেন, সুখে আছো, এই জড়জগতেই সুখে আছো, কিন্তু জন্ম মৃত্যু বার্ধক্য আর রোগ তোমায় খুবলে খুবলে খাবে। আরো সুখে থাকতে চাও, দান ধ্যান পুণ্য সবকিছু করো, এবার স্বর্গে থাকবে তুমি, সেখানে আরাম আয়েসে ইন্দ্রিয় সুখে জীবন কাটাবে, কিন্তু জন্ম মৃত্যু রোগ তোমায় খুব লেখাবে। আবার সেখানের পুণ্য ক্ষয়ে গেলে এখানে জন্ম হবে। তাই পাপ আর পুণ্য দুটো আসলে আমাদের সাথে প্রতারণা। বেদের ওই পুষ্পিত বাক্য বলে এটাকে, টোপ আসলে এগুলো। নামহট্টের ভক্তরা যারা ইস্কন শ্রীল প্রভুপাদ এই গৌড়ীয় মঠ মিশনের আওতায় চলে এসছে, তারা এই পাপ আর পুণ্য দুটোই যে প্রতারণা, বেদের পুষ্পিত বাক্য আসলে প্রতারণা, তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ সেবা করে। ওইটার রহস্য, গোপন জিনিস লুকানো ছিল, নামহট্টের আওতায় আসলে জানা যায়। এই তাই বলছে যারা বেদবিহিত যজ্ঞ অনুষ্ঠান করে তার পুণ্য ফল স্বরূপ স্বর্গলোক প্রাপ্ত হন, তাদের কি গতি হয়? বলছে তারা বিপুল ঐশ্বর্যে সমৃদ্ধ স্বর্গলোক উপভোগ করে। স্বর্গলোকে বিপুল ঐশ্বর্য আছে, এখানে তো ঐশ্বর্য কম, ভিখিরির দশা সবার। কি ঐশ্বর্য আছে? সে স্বর্গে সবার ঘর ধরে শুধু মণিমাণিক্য দেওয়ালে সুন্দর করে ডিজাইন করা, এনে একটা মণি একটা হিরে লোক পড়লে সে গোটা গ্রামের মধ্যে রাজা। আর সেখানে দেওয়ালে দেওয়ালে হিরে মণি মুক্তা সব দামি দামি জিনিসপত্র লাগানো আছে। শুধু দেওয়ালে যদি ওরকম থাকে তাহলে তাদের জীবন লাইফস্টাইল কিরকম? তাই বলছে তারা বিপুল ঐশ্বর্যে সমৃদ্ধ স্বর্গলোক উপভোগ করে, এবং পুণ্য ক্ষয়ে গেলে আবার মর্তলোকে, যেখানকার পাবলিক সেখানে চালান করে দেওয়া হয়, মর্তলোকে ফিরে চলে আসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অনন্যভাবে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যারা তার উপাসনা করে, ভগবান তাদের জন্য কি করেন? প্রশ্ন একটু আগে বলছিলাম, জীবাত্মা তার ধর্ম মেনে চলল, তাহলে ভগবান কি পুরস্কার দেয়? তাই বলছে অনন্যভাবে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যারা, যে জীবরা, যে মানুষেরা তার উপাসনা করে, ভগবান তাদের জন্য কি করে? অনেকে পাওনা খোঁজে না? ঠিক আছে, ভক্তি জীবন করব, তোমরা বোঝাচ্ছ যখন বুঝলাম, করব, বেনিফিটে কি পাবো, কি লাভ আছে সেটা তো বলো। বলছে ভগবান কৃষ্ণ তাদের সমস্ত অভাব পূর্ণ করেন এবং তাদের প্রাপ্ত বস্তুর সুরক্ষা করেন।
অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং সততযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। কৃষ্ণ বলেছিল, অনন্য চিত্তে যে আমার ভজনা করে তার যা প্রয়োজন আমি নিজে বয়ে দিয়ে আসি, আর যা আছে তা আমি রক্ষা করি। কি হলো, কেন এরকম করছিস? আচ্ছা, তাহলে কৃষ্ণ তাদের সমস্ত অভাব পূর্ণ করেন। তাহলে আমাদের অভাব কি? ঘরের অভাব। সবারই ঘরের অভাব। কিন্তু কি ঘর? নিত্য ঘর। কিন্তু কদিন পর ছেড়ে দিতে হবে। এই প্রভুর ঘর কি প্রভু সারা জীবন থাকবে নাকি? হ্যাঁ, ভাড়া ঘর তো। এই ঘরও ছেড়ে দিতে হবে, আর এই ঘরও ছেড়ে দিতে হবে। তাহলে সবাই খুঁজছে নিত্য ঘর, নিত্য দেহ মানে নিত্য ঘর সবাই খুঁজছে। আবার নিত্য সেই ঘর খুঁজছে। আর কি খুঁজছে? প্রেম খুঁজছে, ভালোবাসা। এখানে ভালোবাসা কদিন পাবে, আবার কিছুদিন পর চলে যাবে অন্য কারুর কাছে ভালোবাসা পেতে। কিন্তু এই ভালোবাসা স্থায়ী নয়, নিত্য ভালোবাসা পেতে চায়, নিত্য প্রেম পেতে চায় সবাই, সব জীবাত্মা। এই চাহিদা মিটবে, কৃষ্ণ সেটা মেটাবে। কি বলছে? যা আছে আমি রক্ষা করি, আর যা নেই সেটা আমি বয়ে দিয়ে আসি। তাহলে আমাদের কি নেই? প্রকৃত ধাম নেই, প্রকৃত দেহ নেই, রক্ত মাংসের পচা দেহ তো এই কটা দিন পর ছেড়ে দিতে হবে। সেগুলো সব দেবে, এবং ইহ জগতেও আমার ভক্তি জীবনে চলার জন্য যা দরকার কৃষ্ণ পৌঁছে দেবে। আমাকে চাইতে হবে না। আমার ধর্ম সবসময় তার চিন্তায় দিন কাটানো, তার জন্য দিন কাটানো, আর তার ধর্ম ওইটা আমার যা দরকার ঠিক বয়ে দেবে, এইটাই। কিন্তু এই লাইনটা বিশ্বাস আনতে গিয়ে কোটি জন্মের সুকর্মের পাহাড় হলে, কোটি জন্মের সুকর্ম জমে পাহাড় হলে তবে এই লাইনটা মানুষ বিশ্বাস করতে পারে। এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি পড়লে তাদের ক্ষমতায় বিশ্বাস আসে। নতুবা এই লাইনটায় কোটি কোটি জীব সন্দেহের আগুনে পিছিয়ে যায়। বুঝতে পারছি? সন্দেহ, যে আচ্ছা আমি না হয় তার চিন্তা করব, বদলে যদি কৃষ্ণ এই কথা না রাখে তখন কি হবে? তো এই জায়গায় পিছিয়ে পড়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ভক্তিপূর্বক যে কোনো দেবতার পূজা করার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় কি? কোয়েশ্চেন করছে। অনেকে বলে, তোমরা তো বললে নানা কৃষ্ণ গাছের গোড়া আর সবাই ডালপালা, দেবদেবীরা কৃষ্ণের দেহের অংশ, কিন্তু তোমাদের এই নামটে এসে এক শুনেছি, আবার ওই রাস্তাঘাটে গ্রামে গঞ্জের লোকজন অনেকে অনেকে মুনি ঋষিরাও অনেকের সব বলেছে, অনেক বড় বড় পুরুষেরা বলেছে সব এক। তো তারা কি ফেল না? শুধু তোমাদের নাম অট্টে একরকম শেখাচ্ছ আর তারা একরকম বলল। যে যা খুশি করো সব এক, তোমরা বলছো অন্য, যে কৃষ্ণ পূজা করলে সবাই সন্তুষ্ট হয়, গাছের গোড়ায় জল দিলে ডালপালা পেয়ে যায়। তোমরা এই শিক্ষা দিচ্ছ, কিন্তু রাস্তাঘাটের লোকজন তো অন্য কথা বলছে। তা সবাই ভুল, তোমরা ঠিক? প্রশ্ন করে অনেকে। তাই কোয়েশ্চেনটা করছে, ভক্তিপূর্বক যে কোনো দেবতার পূজা করার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় কি? মানে যে কোনো দেবদেবীর পূজা করছে, চিন্তা করছে কৃষ্ণ পূজা হয়ে গেল, হয়েছে কি জিজ্ঞাসা করছে। বলছে হ্যাঁ, ভক্তিপূর্বক
অন্য দেবতার পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয়, কিন্তু অবিধিপূর্বক পূজা বলে ভগবান স্বয়ং অভিহিত করেছে। পূজা হয়, যে কোনো দেবদেবীর পূজা করলে সেখানে নারায়ণ শিলা নিয়ে যেতে হয়, কিন্তু উদ্দেশ্য থাকে বড় করে দেবদেবীকে সবাইকে দেখাবো আর ভগবানকে ছোট্ট করে লুকিয়ে রাখবো। তাহলে কি এটা অবিধিপূর্বক পূজা? কৃষ্ণ এতে খুশি হয় না। ছোট্ট ঝুড়ির মধ্যে লুকিয়ে রাখা থাকে নারায়ণকে, যাই থাকুক সেটা তো এত বড় করে দেখানো হয় না। সবাই কি পূজায় যাচ্ছি, কোন ঠাকুর দেখতে যাচ্ছি, কি বলে কি ঠাকুর উঠেছে, আর কি ঠাকুর উঠেছে? তাহলে সেখানে নারায়ণ শিলা পূজা হয়েছে, কিন্তু তোমরা কি বলেছো আগে নারায়ণ শিলার পূজা হয়ে তারপর কালী পূজা হয়েছে, নারায়ণ পূজায় যাচ্ছি বলেছো? তা জগৎবাসী কি বুঝেছে? কালী পূজা, দুর্গা পূজা বুঝেছে, লক্ষ্মী পূজা, কার্তিক পূজা বুঝেছে। তাই বলছে হ্যাঁ, কৃষ্ণ পূজা পেয়েছে, কিন্তু অবিধিপূর্বক পূজা পেয়েছে। কৃষ্ণ ওতে খুশি হয় না। সরাসরি কৃষ্ণ পূজা হয়নি। যে কিনা আসল মালিক, তাকে সাইডের ঘরে রেখে পূজা করছো, হবে? মেন উদ্দেশ্য অন্য। ইয়েস, কৃষ্ণকে শুধু উপলক্ষ করে সামনে রেখে। কেন নারায়ণ শিলাকে রেখেছে ভালো করে বোঝো। কেন নারায়ণ শিলাকে রেখেছে? কারণ সবাই দেবী দুর্গার কাছে আসবে, ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, চাকরি দেহি, জমি দেহি, ব্যবসা দেহি করবে। তা দেবী দুর্গা দেবে কার কাছ থেকে? ছোট্ট ঝুড়ির মধ্যে নারায়ণ শিলা রাখা আছে। দেবী দুর্গা বলছে প্রভু প্রভু এরা এসে এই চাইছে, দেবো? প্রভু বলছে দিয়ে দে, কি আর করা যাবে, কাঙালিপনা করছে যখন দে। এই জন্য নারায়ণ শিলাকে রাখা হয়েছে, কারণ দেবে তো আসলে এই ঝুড়ির ব্যক্তির লোকটা, ঝুড়ির মধ্যে যাকে ছোট করে লুকিয়ে রাখা হয়েছে, দেবে তো সে। তো অ্যামেজিং ব্যাপার যখন আমরা এগুলো জানবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, যে কোনো দেবতার পূজা করলে একই গতি অর্থাৎ ভগবানকে লাভ করা যায় কি? বলছে যে কোনো দেবদেবীর পূজা করে আমি কি ভগবানকে পেতে পারি, হ্যাঁ কি না? শোনো কোয়েশ্চেন শোনো, যে কোনো দেবদেবীর পূজা করব, কিন্তু ভগবানকে পাবো কি? সোজা কথায় বলো তো, পাবো কি না? উত্তর বলছেন না। যে কোনো দেবতাকে পূজা করে একই গতি বা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোক প্রাপ্ত হন। ভূত প্রেত যারা উপাসনা করে তারা ভূত লোকে বা পিতৃলোকে গমন করেন। পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, কিন্তু যিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে তিনি কৃষ্ণকে লাভ করে, কৃষ্ণের ধামে গমন করেন। নেক্সট কোয়েশ্চেন, শ্রীকৃষ্ণকে মাছ মাংস ইত্যাদি ভোগ নিবেদন করা হয় না কেন? ভালো প্রশ্ন। যদি ভোগ নিবেদন করা যেত, বাস কেল্লা ফতে হয়ে যেত। তাহলে সব আমার, সব আমার। গোড়ায় গন্ডগোল হয়ে আছে। যদি ওই গিঁটটা খোলা যেত বাস, তাহলে জগতে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যেত। কিন্তু ওই গাঁটটা খুলতে পারছে না, জিওবার গাঁট। তা বলছে শ্রীকৃষ্ণ এইসব অবাঞ্ছিত বা প্রতিকূল পদার্থ গ্রহণ করেন না। কেউ যদি তাকে ভক্তি সহকারে পাতা পুষ্প ফল জল অর্পণ করে তিনি তা গ্রহণ করেন। তাই শ্রীকৃষ্ণকে শাক সবজি ফল দুধ জল ইত্যাদি সাত্বিক পদার্থ নিবেদন করা হয়, কারণ সে নিজেই মুখে বলেছে 9:26 পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতে। তো কৃষ্ণ নিজে বলেছে আমি কি খেতে পছন্দ করি।
আর তাকে কি জোর করে করে খাওয়াবে নাকি? সে কি তোমার বাড়ির চাকর নাকি? তাকে তুমি যা দেবে, শুকনো রুটি দিলে সে তাকে খেতে হবে মুখ বুজে? সেইভাবে ভালোবেসে দিলে খাবে। কিন্তু তুমি এইসব আজে বাজে জিনিস ভালোবেসে দেবে না, শুকনো রুটিটা দেওয়া যাবে, সেটার কথা বলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কিভাবে কর্ম করেও কর্মের শুভ আর অশুভ ফল থেকে মুক্ত হয়ে কর্মবন্ধন থেকে নিস্তার লাভ করা যাবে? কিভাবে কর্ম করে কর্মের শুভ অশুভ ফল থেকে বেরিয়ে কর্মবন্ধন থেকে নিস্তার পাওয়া যাবে? কিভাবে কাজ করলে? বলছে যা কর্ম করা হয়, হ্যাঁ, যা কি বলছে, যা কর্ম করো, শোনো, যা কর্ম করো, যা আহার করো, যা পূজা করো, যা দান করো, যা তপস্যা করো, সেই সমস্ত কর্মের ফল ভগবান কৃষ্ণকে অর্পণ করলে, কি বললো, যা কর্ম করো, যা আহার করো। তাহলে যা কর্ম করছো সেই কর্মের ফসল ভগবানের জন্য সেবায় লাগাচ্ছ। অর্থাৎ কেউ চাকরি যায়, 70,000 টাকা মাইনে পায়, তাহলে সেই 70,000 থেকে কৃষ্ণ সেবায় লাগায়। সে জানে কৃষ্ণের ঘর বাঁধছি, আমার না, হাড়ে হাড়ে জানে। সে কৃষ্ণ প্রচারে দান করে, কৃষ্ণের জন্য যাবতীয় খরচ করে, কৃষ্ণকে জ্ঞান করেই করে, কৃষ্ণগত প্রাণ। তাই এখানে বলছে যা কর্ম করো তার ফল ভগবানকে নিয়ে জীবন কাটাও। যা আহার করো, রান্না করে ভগবানকে দিয়ে প্রসাদ রূপে পাও। যা পূজা করো, এই যে আজকের ওখানে পূজা যজ্ঞ হলো, সেটা ভগবানকে নিয়ে হলো। আচ্ছা, যা দান করো, ভগবানকে দিয়ে, ভগবানের জন্য দান করো। যদি তুমি মন্দিরে দান করো, তাহলে কি সেই অর্থ দিয়ে প্রচার কার্যের জন্য জিনিসপত্র কেনা হচ্ছে, প্রচার কার্যের জন্য একটা মৃদঙ্গ কেনা হচ্ছে, একটা টিভি কেনা হচ্ছে, কি একটা ল্যাপটপ কেনা হচ্ছে, কি জিনিসপত্র, যা মাইক্রোফোন, একটা মেশিন পার্ট কেনা হচ্ছে, অর্থ তো লাগবেই। কিন্তু সেই অর্থ দিয়ে, হ্যাঁ, তুমি মন্দিরে দান করেছো, মন্দিরের ভক্তরা ভগবানের শিক্ষা সবাইকে দেবে বলে যা যা প্রয়োজন বাজার থেকে সেগুলো কিনে ব্যবহার করে সবাইকে শিক্ষা দান করছে। তাহলে যা দান করো কৃষ্ণের জন্য দান করো। প্রচার হলে কে খুশি হবে? ভক্ত বাড়লে কে খুশি হবে? সন্তানেরা বাড়ি ফিরবে, কে খুশি হবে? পিতা খুশি হবে। হ্যাঁ, যারা এই জ্ঞান পাবে তারা বাড়ি ফিরবে, কে খুশি হবে? কৃষ্ণ খুশি হবে। তাই যা তপস্যা করো, এই যে একাদশী একটা তপস্যা, ওই দিন তুমি অন্ন না পেয়ে কষ্ট স্বীকার করছো, এই যা তপস্যা করছো কাকে খুশি করার জন্য? কৃষ্ণকে খুশি করার জন্য। হ্যাঁ, এইভাবে যদি তুমি জীবন কাটাও, সেই সমস্ত কর্মের ফল ভগবান কৃষ্ণকে অর্পণ করলে কর্মের শুভ আর অশুভ ফল থেকে মুক্তি পাওয়া যাবে। ফলত কর্মবন্ধন থেকে এভাবেই নিস্তার লাভ করা যাবে। কর্মবন্ধন ছিন্ন করে দেবে কৃষ্ণ, কারণ কৃষ্ণের হাতে সব কিছু। নেক্সট কোয়েশ্চেন করছে, ভগবান কেন তাঁর সৃষ্ট সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন নয়? প্রশ্নটা শোনো। বলছে ভগবান কেন তাঁর সৃষ্ট সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন নয়? তাহলে কেউ সুখে কেউ দুঃখে থাকে কেন? ভগবান তার ভক্তের পক্ষ গ্রহণ করে কেন? ভালো প্রশ্ন। ভক্তের পক্ষ তো গ্রহণ করতে হবে। কি বলছে শোনো, বলছে প্রশ্নটা হচ্ছে ভগবান কেন তাঁর সৃষ্ট সমস্ত জীবের প্রতি সমভাব নয়? তাহলে কেউ সুখে আছে কেউ দুঃখে আছে কেন? ভগবান তার ভক্তের পক্ষ গ্রহণ করে কেন? উত্তর বলছে ভগবান সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখেন। তার অর্থ হচ্ছে প্রত্যেকটা জীবের কর্ম অনুযায়ী যথাযোগ্য ফল তিনি তাকে দেয়। যেমন প্রশ্ন করা হচ্ছে, উত্তরটা তাহলে এবারে বুঝতে পারবেন। ভগবানকে নিয়ে হচ্ছে তো একটু জটিল হয়ে গেছে। আচ্ছা, বাস্তবে একটা প্রশ্ন করি, মাস্টার মশাই কেন পক্ষপাতিত্ব করেন ছাত্রদের প্রতি? দাঁড়াও, প্রশ্নটা শোনো। এই প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি তাকে, যে মাস্টার মশাই কেন পক্ষপাতিত্ব করেন? কারুর বোর্ডের সামনে নাম ওঠে, কারুর বোর্ডের পিছনে নাম ওঠে পরের বছরের জন্য, কেন?
সবাই তো মাস্টার মশাইয়ের কাছে সারা বছর স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়েছে, তা মাস্টার মশাই পক্ষপাতিত্ব করলো কেন? তাহলে প্রশ্নটা কি আদৌ সঠিক? না, সে তার নিজের কর্মের উপরে ভিত্তি করে ভগবান তো সেই মাস্টার মশাই। সামনে পিছনে না মরতেছে। যে ছাত্র যেমন কর্ম করেছে, যেমন পড়াশোনা, তার কর্ম কি? পড়াশোনা। যে যেমন পড়াশোনা করেছে মাস্টারমশাই তাকে তেমন ফল দিয়েছে। তাহলে মাস্টারমশাই কি পক্ষপাতিত্ব করলো? মাস্টারমশাই কিন্তু নিরপেক্ষ। তোমার যোগ্যতা থাকে, তুমি মার্কস পেয়ে দেখাও। মাস্টারমশাইয়ের কাছে সবাই সমান। একইভাবে কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণ সৃষ্টিকর্তা, কৃষ্ণ সেই জগতের মাস্টারমশাই, জগতের বিচারক। হ্যাঁ, তাই বলছে ভগবান সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখেন। তার অর্থ হচ্ছে প্রত্যেকটা জীবের কর্ম অনুযায়ী যথাযোগ্য ফল তিনি তাকে প্রদান করে থাকেন। ভগবানের কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন তারা ভগবানের কাছে বিশেষভাবে প্রিয়, বিশেষভাবে প্রিয়। কেননা সেই ভজনশীল জীব সকল ভগবানে অবস্থান করেন এবং ভগবান সেই জীবের হৃদয়ে বাস করেন। কারণ সে নিরন্তর তার হৃদয় বা চিত্তের মধ্যে ভগবানকে বসিয়ে রেখেছে। তাই ভগবানেরও ধর্ম তাকে তার চিত্তে ধরে রাখা। ভালো করে বোঝো। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কথাটার অর্থ, কোন জীবাত্মা ভগবানকে চিন্তা করে হৃদয়ে বসিয়ে রেখেছে, তাহলে ভগবানেরও ধর্ম সেই জীবাত্মাকে চিন্তা করে ভগবানের হৃদয়ে তাকে বসিয়ে রাখা। তবে না নিরপেক্ষ হবে ভগবান। যে ভগবানকে ভুলে হৃদয় থেকে ভগবানকে বাদ দিয়ে রেখেছে, ভগবানও হৃদয় থেকে তাকে বাদ দিয়ে রেখেছে, নিরপেক্ষ। যে ভগবানকে চিন্তা করে হৃদয়ে লক করে রেখেছে ভগবানকে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দকে ধরে রেখেছে, তাহলে গোবিন্দ তার হৃদয়ে তাকে ধরে রেখেছে। তাহলে কি ভগবানেরও ধর্ম যে তাকে স্মরণ করে ভগবান তার হৃদয়ে ধরে রেখেছে। ভগবান নিরপেক্ষ আছে কিন্তু। তাই ভগবানের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে আঙুল তোলা উচিত, যে আমি কি আমার কর্ম ঠিক করেছি। হ্যাঁ, তাই এখানে কোয়েশ্চেনটা, এটা খুব ভাইটাল কোয়েশ্চেন। জগতের মানুষ এই প্রশ্নের ফাঁদে বিভ্রান্ত হয়ে গেছে। তাই কেননা সেই ভজনশীল জীব সকল ভগবানে অবস্থান করেন এবং ভগবান সেই জীবের হৃদয়ে বাস করেন। তাই জীবাত্মা তার ধর্ম পালন করেছে, ভগবানও তার ধর্ম পালন করেছে। এতে ভগবানের কোনো পক্ষপাতিত্ব নয়। নেক্সট কোয়েশ্চেন, অনন্য ভক্তি সহকারে ভজনকারী ব্যক্তি যদি পূর্ব সংস্কারের ফলে ভুলবশত দুরাচার কর্মে প্রবৃত্ত হয়ে যায়, তাহলে তার কি গতি হবে? অনন্য ভক্তি সহকারে ভজনকারী ব্যক্তি খুব সুন্দর ভক্তি করছিল, হঠাৎ করে পূর্ব জনম বা পূর্ব বছরে সেই কু অভ্যাস থেকে কোনো একটা কু অভ্যাস জেগে উঠেছে। উঠতেই পারে, রক্তমাংসের মানুষ সবাই, করছিল ভালো ভক্তি, কোনো একটা কু অভ্যাস জেগে উঠতেই পারে। তার কি গতি হবে? বলছে এই প্রকারের মানুষকেও সাধু বলে মনে করতে হবে। ওই একটা কুকর্ম করে ফেলেছে কিন্তু ভক্ত মানুষ, হতেই পারে রক্তমাংসের মানুষ, সবাই ট্রেনিং নিচ্ছে, সবাই অনুশীলন করছে। হ্যাঁ, একটা বাচ্চা সে তো শুয়ে থাকতো, সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তাই অনেক সময় শুয়ে থাকতো বলে সে আবার পড়েও যেতে পারে, তো আবার সে উঠে দাঁড়াচ্ছে। তার মানে এই বলা যাবে না ও তো উঠতেই পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, ও শুয়েই থাকে, বলা যাবে না। একইভাবে ভক্ত খারাপ জীবনে ছিল, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, হতে পারে সে পা পিছলে পড়ে গেল, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার মানে এই নয় যে তাকে আর সাধু বলা যাবে না, তা না, তাহলে অপরাধ, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে।
এই প্রকার মানুষকেও সাধু বলে মনে করতে হবে, কেননা তিনি যথার্থ পথে আছে, অর্থাৎ ভক্তির মার্গে অবস্থিত আছেন। মার্গ মানে পথ, এই ভক্তি জীবনের আসল পথেই সে আছে। আসলে সাময়িক ভ্রান্তি সত্ত্বেও ভগবানের কৃপার প্রভাবে তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং শান্তি লাভ করেন। শীঘ্রই তিনি ধর্মাত্মা হয়ে যাবে, কিন্তু যে নিন্দা করলো সে ধর্মাত্মা থেকে আরো পিছিয়ে গেল। তিনি ভক্ত, তাই তার কখনো বিনাশ হবে না। নমে ভক্ত প্রণশ্যতি। আজকের দুপুরে হরিকথায় শান্তনিতায় দাসপ্রভু বলছিলেন, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্ত যদি পা পিছলে পড়েও যায়, দ্যাট মিন কোনো রকম কু অভ্যাস যদি করে ফেলেও আবার সে সাধু পথে এসে গেছে, সে সঠিক পথে আছে, ওই কু অভ্যাস একটা করে ফেলেছে বলে নিন্দা করতে যেও না, কারণ শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে। কারণ আমার ভক্তকে আমি হাত ধরে থাকি। ওর কু অভ্যাস জন্য তো একটা কিছু করে ফেলেছে, তাকে হয়েছে আমি তো ওর হাত ধরে আছি, আমি আবার ওকে ঠিক পথে নিয়ে নেব। তাই বলছে তিনি ভক্ত, শীঘ্রই তিনি ধর্মাত্মায় পরিণত হবে, তিনি সঠিক পথে আছে, তিনি শান্তি লাভ করবেন, তাই তার কখনো বিনাশ হবে না। আমি তার হাত ধরে আছি, বিনাশ হবে কি? আচ্ছা, কত সেকেন্ড হলো দেখা যাবে? 51 মিনিট। ঠিক আছে, আর 5 মিনিট। শ্রীকৃষ্ণ কাদেরকে সর্ব অবস্থায় সর্ব প্রতিকূলতা থেকে রক্ষার প্রতিজ্ঞা করেছে? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে, যা আছে আমি তা রক্ষা করি, আমার ভক্তদের আমি রক্ষা করি। তা কাদেরকে রক্ষা করে কৃষ্ণ? সর্ব প্রতিকূলতা থেকে রক্ষা করেন কৃষ্ণ, এরকম প্রতিজ্ঞা দিয়েছেন। কাদেরকে রক্ষা করেন? বলছে তার অনন্য চিত্ত ভক্তের। নয় অনন্য চিত্ত মানে নয় অন্য চিত্তে অন্য কোনো আশ্রয়দাতা থাকবে না, আশ্রয়দাতা একজন। অন্য কোনো আশ্রয়দাতা এবং কৃষ্ণ আশ্রয়দাতা, এটাকে বলে বেশ্যাবৃত্তি। নিজের স্বামী আশ্রয় দিয়েছে, আবার অন্য স্বামীর থেকে কিছু পেয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এটাকে কি বলে? সতীত্ব? ভক্তি জীবনের সতীত্ব ওটাতে কৃষ্ণ বিনা অন্য কাউকে চিনি না, সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু প্রেম কৃষ্ণের প্রতি, আশ্রয় প্রদাতা কৃষ্ণ। এটাই হচ্ছে ভক্তি জীবনের সতীত্ব। এই ভক্তি জীবনের সতীত্ব অনেকে ধরে রাখতে পারে না। কৃষ্ণকে সেবা পূজা করছে, আবার অন্য অন্য কোথাও কোথাও ছুটে যাচ্ছে। এটা ভক্তি জীবনের সতীত্ব তছনছ হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণ এখানে বলছে, তুমি তো অন্য কারুর কাছে যাচ্ছিলে আশ্রয় নেবে বলে, তা তারা আশ্রয় দিক, যেমন দ্রৌপদী যাচ্ছিল। অন্য কারুর কাছে যাচ্ছিলে, তা তারা দিক না, আমি আগে যাব কেন? তুমি মনে করেছো কৃষ্ণের এখানে কোনো অসুবিধা নেই, তুমি মনে করেছো ও আশ্রয় দিলে হয়ে যাবে তোমার কাজ, তা তুমি যার কাছ থেকে আশ্রয় পেতে চেয়েছো সে আশ্রয় দিক, তোমার স্বাধীনতায় আমি হাত দেবো কেন? কৃষ্ণের ধর্মে কৃষ্ণ ঠিক আছে। কৃষ্ণ দেখছে, হে দ্রৌপদী, তুমি আমার সখা, সব ঠিক আছে, আমার সখী সব ঠিক আছে, কিন্তু তুমি তো চিন্তা করেছো কৃষ্ণকে বাদ দিয়েও অন্য কেউ এটা মিটিয়ে ফেলতে পারবে, কৃষ্ণকে ডেকে কি লাভ? তুমি কৃষ্ণকে আশ্রয় না নিয়ে তুমি অন্য কারোর কাছে আশ্রয় নিতে গেছিলে, তো তুমি তো চেয়েছিলে তোমার স্বামীরা তোমাকে বাঁচাক। তা তোমার চাওয়াটা কি? তোমার স্বাধীনতা আছে, তোমার ইচ্ছাটা কি? তুমি চেয়েছিলে না আমার অর্জুন আমায় বাঁচাক, আমার পিতামহ ভীষ্মদেব আমায় বাঁচাক, গুরু দ্রোণাচার্য আমায় বাঁচাক। তা তোমার ইচ্ছাকে কি আমি অবজ্ঞা করতে পারি নাকি? ঠিক আছে, তুমি ট্রাই করে দেখো, যাও তুমি, আমি ডিস্টার্ব করবো না তো তোমাকে। কৃষ্ণের ধর্মে কৃষ্ণ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যেই মাত্র তুমি অনন্য চিত্তে আমার আশ্রয় নিলে, তখনই আমি কি ফ্যাক্টরির অভাব দিয়েছে নাকি? হ্যাঁ, কাপড়ের ফ্যাক্টরির অভাব দিয়েছে? পুরো গোডাউন তুলে এনেছে। কত টানবি টান। তুই অনেক জগিং করেছিস, বক্সিং করেছিস, পেশি খুব জোর, ঠিক আছে, কত জোর আছে দেখি, গোডাউন লাগিয়ে দাও। 100 বইয়ের কাপড় সব চলে আসতেছে।
তাহলে কৃষ্ণ কাদের রক্ষা করে? এখানে বলছে তার অনন্য চিত্ত ভক্তের। হ্যাঁ, স্বামী সেই স্ত্রীর প্রতিই যত্ন করবে না যে কিনা কেবল তাকে ভালোবাসে। অন্য স্বামীর, অন্য পরপুরুষের দিকে ছুঁক 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 করবে, তা তাকে কি ভালোবাসবে? সতীত্ব লঙ্ঘন হয়ে যায়। কৃষ্ণের প্রতি আমাদের এই ভক্তি জীবনের সতীত্ব, ভক্তি দেবীর সতীত্ব, হৃদয়ে যে ভক্তি দেবীকে বাড়াচ্ছি তাকে সতীত্ব বজায় রাখতে হবে। সেটা হচ্ছে অনন্য চিত্তে। তখন কৃষ্ণ তাকে সর্বতোভাবে রক্ষা করবে, কেউ তাকে কিচ্ছু করতে পারবে না। তার চারিদিকে সবসময় সুদর্শন চক্র ঘোরে, অদৃশ্যভাবে সুদর্শন চক্র ঘোরে, যাতে কেউ আসলে দূর থেকে তাকে ভাগিয়ে দেয়, কিচ্ছু করতে পারবে না। এই তো এই পর্যন্ত তাহলে আজ বিরাম দিচ্ছে, আমাদের প্রভুর আবার ওইদিকে সেবা কাজ আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা শুনে যাও। শ্রীকৃষ্ণ গীতায় সমস্ত কিছু নিজে ঘোষণা করেছেন, কিন্তু তার ভক্তের বিনাশ হয় না, এই কথাটা অর্জুনকে ঘোষণা করতে বলেছেন কেন? খুব সুন্দর প্রশ্ন। বলছে কৃষ্ণ গীতায় সবকিছু নিজে ঘোষণা করলো, কিন্তু তার ভক্তের বিনাশ হয় না, এই কথাটা অর্জুনকে ঘোষণা করতে বললো কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্জুনকে বললো, হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না, ন মে ভক্ত প্রণশ্যতি। কেন? প্রকৃত ভক্ত জেনে তার সেইটা জানতে গেলে আগামী নামহট্টে আসতে হবে। এখানে এইটা তো ভক্তবৃন্দ, কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ, কিছু অশালীন কথাবার্তা, কিছু যদি আমি অপরাধ করে থাকি নিজের সন্তান জ্ঞানে, হ্যাঁ, নিজের ভাই জ্ঞানে, নিজের যেমন সম্বন্ধ মনে হয় সেই জ্ঞানে এই অধমকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবে বৃন্দ কি যায়, সমবেত ভক্তমণ্ডলী কি যায়, ইউটিউবে যত শ্রোতা সবার জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ওটা কত পর্যন্ত আছে প্রভু সিরিয়াল?